হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে আমি টিচিং অ্যাপটিটিউডটা শেয়ার করছিলাম। তো আমার প্রিভিয়াস ক্লাসে আমি পার্ট 1 ডিসকাস করেছি, মানে হাফ অফ দ্য পোর্শন আমি ডিসকাস করেছি। আজকে আমি রেস্ট অফ দ্য পোর্শন ডিসকাস করব। তো সঙ্গে থাকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সো প্রিভিয়াস ক্লাসে আমি অবজেক্টিভ অফ টিচিং অবধি পড়িয়েছিলাম। আজকে আমি বলছি 7 প্রিন্সিপালস অফ টিচিং। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7 প্রিন্সিপালস অফ টিচিংয়ের মধ্যে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো এনকারেজ কন্ট্যাক্ট বিটুইন স্টুডেন্টস অ্যান্ড ফ্যাকাল্টি। মানে একজন টিচার অবশ্যই সবসময় স্টুডেন্টদের এনকারেজ করবে তার নিজের সাথে, যাতে স্টুডেন্ট অ্যান্ড টিচারের যে একটা বন্ডিং সেটা যাতে খুব ভালো মতো তৈরি হয়। নেক্সট পয়েন্ট, ডেভেলপ রেসিপ্রোসিটি অ্যান্ড কোঅপারেশন অ্যামাং স্টুডেন্টস। মানে একটা ক্লাসে তো অনেকগুলো স্টুডেন্ট থাকে, তো স্টুডেন্টরা পরস্পরের মধ্যে যাতে কোঅপারেশন করে প্রত্যেকটা বিষয়ে, যেমন প্রজেক্ট, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, সব কিছুর মধ্যে যাতে তাদের একটা ভালো কোঅপারেশনের একটা অ্যাটিটিউড থাকে, সেটা কিন্তু একজন টিচারের দেখা উচিত। থার্ড পয়েন্ট, এনকারেজ অ্যাক্টিভ লার্নিং। প্রত্যেকটা স্টুডেন্ট যাতে অ্যাক্টিভলি লার্নিংয়ে পার্টিসিপেট করে, সেই জন্য কিন্তু টিচারদের উচিত প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি এনকারেজ করা। ফোর্থ পয়েন্ট, গিভ প্রম্পট ফিডব্যাক। স্টুডেন্ট যদি কোনো ওয়ার্ক বা কোনো প্রজেক্ট বা কোনো কিছু যদি আপনাকে সাবমিট করে, তো সেটার যাতে যথাযথ ফিডব্যাক আপনি তাকে দেবেন একটা সময় পরে, সেটা যাতে অবশ্যই হয়। অনেক সময় টিচাররা সেই ফিডব্যাকটা দিতে বা পজিটিভ ফিডব্যাকটা দিতে ভুলে যান, এটা কিন্তু একেবারেই কাম্য নয়। স্টুডেন্টরা তাতে কিন্তু খুবই ডিসকারেজ হয়ে পড়ে। তো সেই কারণে একটা ভালো ফিডব্যাক দেওয়া কিন্তু অবশ্যই দরকার প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রে। নেক্সট পয়েন্ট, এমফাসাইজ টাইম অন টাস্ক। তো টাইমলি যে কোনো টাস্ক যদি আপনি ক্লাসরুমে দিয়ে থাকেন বা হোমওয়ার্ক অ্যাজ এ হোমওয়ার্ক দিয়ে থাকেন, সেইগুলো যাতে স্টুডেন্টরা ঠিক টাইমে করে বা ঠিক টাইমে আপনি তাদের প্রোভাইড করছেন কি না, সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখা দরকার। নেক্সট, কমিউনিকেট হাই এক্সপেকটেশন। কমিউনিকেশনটা কিন্তু বড় একটা অস্ত্র যে কোনো টিচারের ক্ষেত্রে। যে টিচারের কমিউনিকেশন ভালো উইথ হিজ অর হার স্টুডেন্টস, সেই টিচারে কিন্তু দেখবেন সবচেয়ে বেশি ফেমাস হয় আর স্টুডেন্টদেরও প্রিয় হয়। তো কমিউনিকেট করা খুবই জরুরি। নেক্সট, রেসপেক্ট ডাইভার্স ট্যালেন্ট অ্যান্ড ওয়েজ অফ লার্নিং। একটা ক্লাসে কিন্তু সব স্টুডেন্ট সমানভাবে ইকুয়ালি ট্যালেন্টেড বা ইকুয়ালি একটা সাবজেক্টে ভালো হয় না। তো সেই স্টুডেন্টের যে সাবজেক্টে ভালো বা যে কারিকুলার অ্যাক্টিভিটিসে সে ভালো, সেইখানে কিন্তু তাকে রেসপেক্ট করা উচিত। তো অ্যাজ এ টিচার সেটাই কাম্য যে আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে তার ইন্ডিভিজুয়ালি যে তার ডাইভার্স ট্যালেন্ট আছে সেখানে আপনি তাকে রেসপেক্ট করবেন। নেক্সট যে টপিক সেটা হলো হোয়াট ইজ পেডাগজি। তো হোয়াট ইজ পেডাগজির যে অ্যান্সার সেটা শর্টে, দ্য মেথড অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং স্পেশালি অ্যাজ অ্যান অ্যাকাডেমিক সাবজেক্ট অর থিওরিটিক্যাল কনসেপ্ট। তো পেডাগজি মিনস টিচিং স্পেশালি অন অ্যাকাডেমিক সাবজেক্ট অর আ থিওরিটিক্যাল কনসেপ্ট। তো পেডাগজি মিনিংটা খুবই সহজ, বাট নেট আর সেটের যে সিলেবাস সেটা কিন্তু পেডাগজিটা অনেকটাই কভার করে। তো এটা ভালো করে পড়তে হবে পেডাগজিটা। তো আমি আরেকটু তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। সো পেডাগজির যে মেন প্রপোনেন্ট সে হলো ফ্রেডরিচ হারবার্ট। তিনি 5টা ফর্মাল স্টেপস অফ টিচিং বলেছেন বা স্টেপ অফ টিচিং আমাদের সাথে পরিচয় করিয়েছেন। ফার্স্ট ওয়ান হলো প্রিপারেশন, সেকেন্ড ওয়ান হলো প্রেজেন্টেশন, থার্ড হলো অ্যাসোসিয়েশন, ফোর্থ হলো জেনারেলাইজেশন অ্যান্ড ফিফথ হলো অ্যাপ্লিকেশন। ফার্স্ট যে অপশান প্রিপারেশন, দ্যাট মিনস লিঙ্কিং নিউ মেটেরিয়াল উইথ এক্সিস্টিং রেলিভেন্ট আইডিয়াস। মানে আপনার মধ্যে যে আইডিয়াটা প্রি এক্সিস্ট করছে সেটার সাথে নিউ কোনো মেটেরিয়াল অ্যাড করে আপনি যে টিচিংটা করবেন বা প্রিপেয়ার হচ্ছেন, সেটাই হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড অপশান যেটা প্রেজেন্টেশন, সেটা হলো আপনি কী করে আপনার যে টপিকটা সেটা আপনি প্রেজেন্ট করছেন। থার্ড যে অপশান সেটা হলো অ্যাসোসিয়েশন, সেটা হলো পুরনো একটা আইডিয়া বা পুরনো একটা কনসেপ্টের সাথে নতুন কোনো কনসেপ্টের কম্প্যারিজন করে অন্য একটা নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো ওয়ে অফ টিচিংকে আবিষ্কার করা বা নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা, যেটাতে ইজিলি আপনি স্টুডেন্টদের কাছে আপনার যে বক্তব্যটা সেটা রাখতে পারবেন। জেনারেলাইজেশন মানে হলো আপনি নতুন কোনো টিচিং এইডস বা নতুন কোনো মেথডের সাথে কোনো কনসেপ্টকে ভালোভাবে ক্লিয়ার করা। অ্যাপ্লিকেশন মানে হলো নতুনভাবে শেখা যে কনসেপ্ট বা সাবজেক্ট সেটাকে নিজের জীবনে বা বাস্তবে প্রয়োগ করা। তো এই হলো মোটামুটি 5 ফর্মাল স্টেপস অফ টিচিং বাই ফ্রেডরিচ হারবার্ট।
এরপর আসি হোয়াট ইজ অ্যান্ড্রাগজি। পেডাগজির ঠিক অপোজিট হলো অ্যান্ড্রাগজি। টিপিক্যালি অ্যান্ড্রাগজি মিনস দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস অফ অ্যাডাল্ট লার্নিং। অ্যাকচুয়ালি অ্যান্ড্রাগজি মানে হলো কোনো টিচার বা কোনো ফ্যাকাল্টি ছাড়া নিজে নিজে আমরা যে পড়াশোনাটা করি, নিজেরাই যে কোনো সাবজেক্ট বা কনসেপ্ট আমরা নিজেরা নানা রকম ম্যাটেরিয়াল ঘেঁটে বই ঘেঁটে ক্লিয়ার করি, সেটারই নাম হলো অ্যান্ড্রাগজি। আর বর্তমান প্রেজেন্ট ডেতে কিন্তু টিচিং বা টিচার ফ্যাকাল্টি থাকলেও ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু অ্যান্ড্রাগজি মানে লার্নার নিজে নিজেই নিজের কনসেপ্ট অ্যান্ড সাবজেক্টটা ক্লিয়ার করার তাদের মধ্যে যে প্রবণতা, সেটাকে বেশি উৎসাহ দেওয়া হয়। তো অ্যান্ড্রাগজি কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট খুবই একটা মানে হট টপিক বলা যেতে পারে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পেডাগজি অ্যান্ড অ্যান্ড্রাগজির মধ্যে বেসিক কম্প্যারিজনটা নিয়ে এসেছি। তো ফ্রম পেডাগজি টু অ্যান্ড্রাগজিতে কী আছে দেখুন। পেডাগজিতে আছে টিচার সেন্টার ফিক্সড ডিজাইন, অ্যান্ড্রাগজিতে আছে লার্নার সেন্টার ফ্লেক্সিবল প্রসেস। মানে পুরনো পদ্ধতি যে শুধুমাত্র টিচার পড়াবে আর ফিক্সড একটা ডিজাইনে আমাদের যে পুরো ক্যারিকুলাম অ্যান্ড আমাদের পুরো একাডেমিক ইয়ারটা যে চলে, সেটা থেকে বেরিয়ে লার্নার সেন্টার্ড হয়ে গেছে, অনেকটা বেশি ফ্লেক্সিবল প্রসেস হয়েছে। দেন টিচার্স ডাইরেকশন অ্যান্ড ডিসিশনস। একটা ক্লাসরুমে আগে শুধুমাত্র টিচারই ডাইরেকশন অ্যান্ড ডিসিশন নিত, বাট নাওয়াডেজ লার্নার্স অটোনমি, মানে এখানে লার্নাররাই অটোনমাসভাবে মানে পড়াশোনাটাকে চালিয়ে যায়। নেক্সট হলো টিচার্স গাইডেন্স অ্যান্ড মনিটরিং অফ লার্নিং। তো টিচাররাই সবসময় গাইডেন্স অ্যান্ড মনিটর করে, বাট অ্যান্ড্রাগজিতে টিচার্স ফ্যাসিলিটেশন সাপোর্ট অ্যান্ড এনকারেজমেন্ট ফর লার্নিং। অ্যান্ড্রাগজিতে টিচারের ভূমিকা হলো শুধুমাত্র ফ্যাসিলিটেট করা, সাপোর্ট করা অ্যান্ড এনকারেজ করা। নেক্সট হলো প্যাসিভ রিসেপশন অ্যান্ড লার্নিং। তো এখানে হলো স্টুডেন্টরা এখানে প্যাসিভলি মানে পড়াশোনাটা করে বা লার্নিংটা করে, বাট অ্যান্ড্রাগজিতে কী হয়, স্টুডেন্টরা বা লার্নাররা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। নেক্সট হলো লার্নিং উইদিন দ্য ফোর ওয়ালস অফ দ্য ক্লাসরুম। আগে বা এখনও ম্যাক্সিমাম যেটাকে পেডাগজি আমরা ইন দ্য সেন্স বলি, সেখানে চারটা দেওয়ালের ভেতরেই শুধুমাত্র পড়াশোনা হয়, বাট অ্যান্ড্রাগজিতে কী হয়, লার্নিং ইন দ্য ওয়াইডার সোশ্যাল কনটেক্সট, মানে রবীন্দ্রনাথের ভাষায় বা শান্তিনিকেতনী পদ্ধতি যেটা, সেটা কিন্তু অনেকটাই অ্যান্ড্রাগজি পদ্ধতি। তো নেক্সট নলেজ অ্যাজ গিভেন অ্যান্ড ফিক্সড। তো নলেজ সবসময় গিভেন হয়ে থাকে, মানে দেওয়া হয় এবং সেটা ফিক্সড হয়। বাট অ্যান্ড্রোলজিতে কী হয়, নলেজ ইভলভস অ্যান্ড ইজ ক্রিয়েটেড। তো নলেজ সেখানে ইভলভ হয়, অ্যান্ড যে কোনো নলেজ কিন্তু যে কোনো স্টুডেন্টের থেকে বা লার্নারের মধ্যে থেকে ক্রিয়েট হতে পারে। নেক্সট হলো ডিসিপ্লিনারি ফোকাস। তো ওখানে সবসময় ডিসিপ্লিন মেনটেন হয় পেডাগজিতে, বাট অ্যান্ড্রাগজিতে মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশনাল ফোকাস থাকে। নেক্সট লিনিয়ার এক্সপোজার থাকে অ্যান্ড্রাগজিতে, বাট অ্যান্ড্রাগজিতে কী হয়, মাল্টিপল অ্যান্ড ডাইভার্জেন্ট এক্সপোজার থাকে। নেক্সট হলো অ্যাসেসমেন্ট ইন শর্ট। এখানে অ্যাসেসমেন্ট খুবই শর্ট হয় পেডাগজিতে, বাট অ্যান্ড্রাগজিতে কী হয়, অ্যাসেসমেন্ট ইজ মাল্টিফেরিয়াস অ্যান্ড কন্টিনিউয়াস। তো এখানে অ্যাসেসমেন্টের জায়গাটা কিন্তু অনেক বেশি থাকে। তো বুঝতেই পারছেন পেডাগজি অ্যান্ড অ্যান্ড্রাগজির মধ্যে যে বেসিক পার্থক্যটা, সেটা এইরকম। তো এই যে চার্টটা আমি দিয়েছি, এটা পারলে একটা স্ক্রিনশট তুলে রাখবেন, এটা অনেক বেশি কাজে দেবে আপনাদের পেডাগজি অ্যান্ড অ্যান্ড্রাগজিটা ভালো করে বোঝার জন্য। আশা করি পেডাগজি আর অ্যান্ড্রাগজির মধ্যে আপনারা বেসিক পার্থক্যটা বুঝতে পেরেছেন। যাদের কোনো ডাউট থাকলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিওতে আরও ভালো মতো এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। এরপর চলে আসি নেক্সট টপিকে, লেভেল অফ টিচিং। তো লেভেলস অফ টিচিং 3 টাইপ হয়, সেটা আমি নেক্সট স্লাইডগুলোতে আলোচনা করছি। তো লেভেল অফ টিচিং 3 রকমের হয়। ফার্স্ট ওয়ান হলো মেমোরি লেভেল, সেকেন্ড ওয়ান হলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অ্যান্ড থার্ড ওয়ান হলো রিফ্লেক্টিভ লেভেল। তো নিচ থেকে ওপরের দিকে যেতে হবে। এখানে একটা পিরামিড আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হলো ফার্স্ট ওয়ান হলো মেমোরি লেভেল, সেকেন্ড ওয়ান হলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এবং এই দুটো লেভেলকে কমপ্লিট করার পরেই কিন্তু একটা স্টুডেন্ট রিফ্লেক্টিভ লেভেল বা রিফ্লেক্টিভ টিচিংয়ে তারা এন্টার করতে পারে। তো আমি আজকে শুধুমাত্র মেমোরি লেভেলটা ডিসকাস করছি, নেক্সট ক্লাসে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেলটা আমি ডিসকাস করবো। সো মেমোরি লেভেল অফ টিচিং, এখানে মেন যে প্রপোনেন্ট মানে মেমোরি লেভেল অফ টিচিংয়ের মেন প্রপোনেন্ট হলো হারবার্ট। তো কি পয়েন্টসের মধ্যে দেখুন, ইট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড থটলেস লেভেল অফ টিচিং। ইট ইজ কনসার্নড উইথ মেমোরি অর মেন্টাল অ্যাবিলিটি দ্যাট এক্সিস্ট ইন অল লিভিং বিংস। টিচিং অ্যাট মেমোরি লেভেল ইজ কনসিডার্ড টু বি দ্য লোয়েস্ট লেভেল অফ টিচিং। তো মেমোরি লেভেল টিচিংয়ে কী হয়, ইট কনসার্নড উইথ দ্য মেমোরি অর মেন্টাল অ্যাবিলিটি টু এক্সিস্ট ইন অল লিভিং বিংস। মানে এখানে যে টিচিংটা হয়, এটা মেমোরি লেভেল বেসড, মানে আপনার মেমোরি, মানে আপনি যে পড়াশোনাটা করেছেন, আপনার মেমোরি কতটা ভালো, বা আপনারা যে এক্সামটা দেন, সেই এক্সামে গিয়ে আপনারা কতটা ভালো মতো লিখতে পারছেন, সেটা রিটেন হোক বা ওরাল হোক, আপনার মেমোরি কতটা স্ট্রং সেটা কিন্তু যাচাই করা হয়। তো এটাই হলো মেমোরি লেভেল অফ টিচিং।
সো দেখুন এখানে এমএলটি মানে মেমোরি লেভেল অফ টিচিং ইজ ইনিশিয়াল স্টেজ অফ টিচিং, এটা সর্বপ্রথম স্টেজ অফ টিচিং। এমএলটি ইন্ডিউসেস দ্য হ্যাবিট অফ রট মেমোরাইজেশন অফ ফ্যাক্ট অ্যান্ড বাইটস অফ ইনফরমেশন। মানে মেমোরি লেভেল অফ টিচিংয়ে আমরা কী করি, আমরা যে রিভাইজ করি অ্যান্ড পড়াশুনো করে যেটা আমরা ইনফরমেশনগুলো মনে রাখার চেষ্টা করি, সেটাই হলো এমএলটি বা মেমোরি লেভেল অফ টিচিং। নেক্সট হলো এমএলটি এনাবেলস দ্য লার্নার টু রিটেন অ্যান্ড অলসো টু রিপ্রোডিউস দ্য লার্নড ম্যাটেরিয়াল হোয়াট এভার রিকোয়ার্ড। তো এমএলটি এখানে কী করে, লার্নার টু রিটেন অ্যান্ড অলসো টু রিপ্রোডিউস, মানে রিপ্রোডিউস করে যে লার্নিং ম্যাটেরিয়ালগুলো আছে সেইগুলো। দেন দ্য এভলিউশন সিস্টেম মেইনলি ইনক্লুডস ওরাল, রিটেন আর এসে টাইপ এক্সামিনেশন। মানে আমাদের ভারতের যে এক্সাম বা অ্যাকাডেমিক ইয়ারের যে কনসেপ্টটা, সেটাই হলো মেমোরি লেভেল অফ টিচিংয়ের বেসিক ধারণাটা। তো দ্য থ্রি মেজর অ্যাসপেক্ট এখানে যেটা কাজ করে সেটা হলো লার্নিং অফ দ্য মেটেরিয়াল, রিটেনশন অফ দ্য মেটেরিয়াল অ্যান্ড রিপ্রোডাকশন অফ দ্য মেটেরিয়াল অ্যাজ অ্যান্ড হোয়ের ইট রিকোয়ার্স। মানে প্রথম হলো আমরা যে বইগুলো পড়ি সেটা, দেন সেটাকে রিটেন করা, তারপর রিপ্রোডাকশন করা যখন যেমন তা দরকার পড়বে। তো অবজেক্টিভ অফ মেমোরি লেভেল অফ টিচিংয়ের মধ্যে দ্য মেইন অবজেক্টিভ ইজ ইম্পার্টিং নলেজ অ্যান্ড ইনফরমেশন টু দ্য লার্নার। নলেজ গেইনড বাই দ্য লার্নার ইজ বেসিক্যালি ফ্যাকচুয়াল হয় এখানে, হুইচ দ্যাট ইজ অ্যাকোয়ার্ড থ্রু মেমোরাইজেশন or রট লার্নিং। ইট কভার্স only the knowledge based objective and Bloom's taxonomy. Teaching is subject centered. Simple memorable things are taught to students. The subject material is well organized and simple in nature, and subject matter is simple. And the last one is the knowledge delivered is definite, structure and observable. তো এখানে অবজেক্টিভগুলো দেখে বুঝতেই পারছেন আমাদের যে নর্মাল যে পড়াশুনো করার পদ্ধতি বা এক্সাম নেওয়ার পদ্ধতি, সেটাই হলো অ্যাকচুয়ালি মেমোরি লেভেল অফ টিচিং। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।